এখন দুপুর 11টা, বাসে করে চলছি ঢাকা খুলনা মহাসড়ক ধরে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে চলছি বাগেরহাট জেলার একটি ঐতিহাসিক স্থানে, যেখানে গেলে আপনারা দেখতে পাবেন খাজা খানজাহান আলীর মাজার। আরও দেখব 600 বছর পুরাতন একটি প্রাচীন মসজিদ। আজকের ভিডিওতে আমরা খাজা খানজাহান আলী সম্পর্কে এবং এই মসজিদটি সম্পর্কে আপনাদেরকে টুকিটাকি তথ্য দেওয়ার চেষ্টা করব। চলুন দেখে আসি এই ঐতিহাসিক স্থানটি। পিচঢালা রোড ধরে নীল আকাশের নিচ দিয়ে বাসে করে চলছি। কি যে এক শান্তির অনুভূতি ফিল করছি, যা আমার ভাষায় প্রকাশ করা সম্ভব হচ্ছে না। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি কিন্তু হযরত খানজাহান আলী মাজার প্রাঙ্গণে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের কিন্তু এই মাজার প্রাঙ্গণটি ঘুরে ঘুরে দেখাবো। এই যে আমি কিন্তু এখন একটি বিশাল বড় মিনারের তলে আছি, দেখুন এই যে চারিপাশটায় আছে। আর আপনারা এদিক চলে গেলেই কিন্তু মাজার পেয়ে যাবেন। এখন এখানে কিন্তু সারি সারি দোকান। আর হযরত খানজাহান আলী তিনি কিন্তু সুদূর ভারতবর্ষ থেকে এসে কিন্তু আমাদের অঞ্চলে কিন্তু ইসলাম প্রচার করেছিলেন। আর দেখুন এই মাজারের সামনে কিন্তু এরকম দেখুন সুবিশাল হযরত উলুগ খানজাহান আলী 1369 খ্রিস্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আকবর খাঁ এবং মাতার নাম আম্বিয়া বিবি। ধারণা করা হয় যে তার পূর্বপুরুষগণ তুর্কি জাতিভুক্ত ছিলেন। খানজাহান আলী প্রাথমিক শিক্ষা তার পিতার কাছে শুরু হলেও তিনি তার মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন দিল্লির বিখ্যাত আলিয়া কামিল পীর শাহ নিয়ামতুল্লাহর কাছে। তিনি কুরআন, হাদিস, সুন্নাহ, ফিকহ শাস্ত্রের উপর গভীর জ্ঞান অর্জন করেন। মাজার রোড দেখুন, এরকম মাজার রোডের সামনে কিন্তু বিভিন্ন ধরনের দোকান পাশার। তিনার জন্মের 20 বছর পর 1389 খ্রিস্টাব্দে তুগলক সেনাবাহিনীতে সেনাপতি পদে কর্মজীবন আরম্ভ করেন এবং অতি অল্প সময়ের মধ্যে প্রধান সেনাপতি পদে উত্তীর্ণ হন। এই যে দেখুন, এইগুলো আছে আপনার তজমির দোকান। এই মাজারে ঢুকতে হলে এখান থেকে কিনে কিন্তু তারা দেয়। এই যে বিভিন্ন প্রকারের তজমি, আতর, এরকম হরেক রকমের জিনিস তারা কিন্তু বসে। আর দেখুন আসলে মাজারে উঠতেছে অনেক কিছু। হ্যাঁ না মায়ে কি কই দেন? গোশ ভাত কত? মায়ের হোটেলে 120 টাকায় গোস্ত, সবজি, ডাল, ভাত, চোখা। আপনারা যদি মাজারে আসেন তাহলে অবশ্যই আঙ্কেলের দোকান থেকে খাইতে পারেন। 120 টাকায় গোশ ভাত। দেখুন কি লাগবে দেখেন, খুব সুন্দর দোকান। ভালো আছেন? বন্ধুরা, এই মুহূর্তে আমি কিন্তু ঠিক প্রবেশ করলাম হযরত খাজা খানজাহান আলীর মাজার প্রাঙ্গণে।
যিনি সুদূর ইন্ডিয়া থেকে এসে আমাদের এই যে বঙ্গ অঞ্চলটি আছে এই অঞ্চলে কিন্তু তিনি ইসলাম প্রচার করেছেন। তিনি কিন্তু অনেক ভালো মানের একজন কামেল ব্যক্তি ছিলেন এবং আল্লাহর ওলি ছিলেন, যার দ্বারা আমাদের এই প্রত্যন্ত অঞ্চলও কিন্তু এরকমভাবে কিন্তু ইসলাম প্রচার হয়েছে। এরকম ষাট এরকম কতগুলো আল্লাহর ওলিয়া আউলিয়াদের দ্বারা কিন্তু আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে কিন্তু ইসলামের প্রচার হয়েছে। আজ কিন্তু চলে এসেছি এবং 1394 সনে মাত্র 26 বছর বয়সে তিনি জৈনপুর প্রদেশের জাবিতান গভর্নর পদে যোগদান করেন। আঙ্কেল ভালো আছেন? আপনি এখানে আসেন কতদিন ধরে? 50 বছর এখানেই থাকেন? সারা বাংলাদেশ। দেখুন সুন্দর, কিন্তু দেখুন বন্ধুরা, প্রায় প্রায় শত শত বছর আগে কিন্তু এই বিল্ডিংটি নির্মাণ, এবং এই বিল্ডিং এর নির্মাণ শৈলী দেখলে কিন্তু আপনারা বুঝবেন খুবই সুন্দর এবং চমৎকার দেখতে। দেখুন কি সুন্দর নির্মাণ কৌশল। একটু যাইতে পারি ওই পর্যন্ত? না ভিতরে যাবো না, আমি এই কি এদিক। হ্যাঁ আঙ্কেল খুব ভালো লোক। দেখুন বন্ধুরা, এই যে যে বিল্ডিংটি দেখছেন খুবই সুন্দর, এবং এই ঘরটার ভিতরই হচ্ছে আপনার হযরত খাজা খানজাহান আলীর মাজার। আর আপনার এই সাইডটারে হচ্ছে এদিকটা হচ্ছে আপনার পুকুর। বন্ধুরা, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা কিন্তু হযরত খাজা খানজাহান আলীর মাজারের ঠিক সামনে। আর আপনারা এই জায়গাটি লক্ষ্য করলে দেখবেন যে কিন্তু এটি কিন্তু অনেক উঁচু একটি জায়গা। আর এখান থেকে আপনার এদিকটা হচ্ছে মাজার, আর এই সামনে আছে একটি পুকুর। এই পুকুরের বিষয় হচ্ছে এই পুকুর নাকি এক রাতে খনন করা হয়েছে। দেখুন কত, এই অঞ্চলটি মনে হচ্ছে অনেক নিচু দেখুন। আর এইখানটা মনে হচ্ছে যে একটি পাহাড়ের পরে আছি। আর এই সমগ্র জায়গাটি যদি আপনাদের কাছে দেখাই, দেখুন সুন্দর একটি জায়গা। আর দেখুন এই যে পুকুরটা দেখুন, এই পুকুরেই কিন্তু মানুষজন এই মাজারে এসে কিন্তু গোসল করে। ইতিমধ্যে কিন্তু তারা দেখা যাচ্ছে কিন্তু অনেক লোক কিন্তু গোসল করছে। এই পুকুরে নাকি কুমির আছে, অর্থাৎ আমরা কোথায় কুমির থাকে সেই জায়গাটি একটু দেখার জন্য চেষ্টা করব। দেখুন কোন দিক ওদিক যাই স্বাস্থ্য ভাই। হ্যাঁ পাঁচটা প্রায় 600 বছর ধরে বংশ পরম্পরায় বসবাস করে আসা মিঠাপানির সর্বশেষ উন্মুক্ত আবাসস্থল বাগেরহাট হযরত খানজাহান আলীর মাজার দিঘি। 200 একর আয়তনের বিশাল এই দিঘিটি অত্যাধিক সাধক কর্মপ্রচারক ও হযরত খানজাহান আলী খনন করার পর যাতে কেউ দিঘির সুপেয় পানি নষ্ট করতে না পারে সেজন্য দিঘিতে এক জোড়া মিঠা পানির কুমির ছেড়ে দেওয়া হয়। সেই থেকে বংশ পরম্পরা খানজাহান আলী দরগা দিঘিতে এই মিঠা পানির কুমির বসবাস করে আসছে। বর্তমানে পুরাতন আমলের একটি পুরুষ কুমির সহ 2005 সালে 24 জুন ভারতের মাদ্রাজ থেকে আনা 4টি মিঠা পানির কুমিরের 3টি এই দিঘিতে রয়েছে। খানজাহান আলী দরগার কুমিরের রয়েছে দীর্ঘ কিংবদন্তি ইতিহাস। দরগার দীর্ঘদিন ধরে চলে আসা দর্শনার্থীদের মুরগি ছিল কুমিরের প্রধান খাবার। বর্তমানে এক শ্রেণীর খাদেমেরা কুমিরের এই খাবারে অধিকাংশ বাজারে নিয়ে বিক্রি করার ফলে কুমিরের তীব্র খাদ্যাভাব দেখা দিয়েছে। প্রাকৃতিকভাবে কুমির হিংসা প্রজাতির প্রাণী হলেও বংশ পরম্পরায়
এই দরগার কুমির ছিল এর বিপরীত। দর্শনার্থীরা গায়ের হাত বুলিয়ে অনেক সময় নিজ হাতে মুখের মধ্যে খাদ্য ঢুকিয়ে দিলেও কুমির কখনো হিংসত্ব দেখায়নি। স্বাস্থ্য ভাই, তোমার এই জায়গাটিতে এসে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, অনেকদিন পরে আইছি, ঠিক আছে, খুবই ভালো লাগছে ঘুরে ঘুরে। এখন আমরা কুমির দেখবো সেই আশায় ঘুরে বেড়াচ্ছি, ঠিক আছে। এই বন্ধুরা, আমরা মাজার দিকে বের হলাম। কত? হ্যাঁ, ওই 5 টাকা। বন্ধুরা, আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণ। আর আমার পিছনে হচ্ছে ঠিক এই ষাট গম্বুজ মসজিদটি। এটি হচ্ছে অনেক প্রাচীন এবং পুরাতন একটি মসজিদ। প্রায় শত শত বছর পুরাতন এই মসজিদটি এখনো কালের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে। বন্ধুরা দেখুন, এই অঞ্চলে কত আগে যে মুসলমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে তারই ঠিক নিদর্শন হচ্ছে এই মসজিদটি। আমরা যদি এই মসজিদটির নির্মাণ কৌশলী দেখি, এই মসজিদটি নির্মাণ হচ্ছে কিন্তু পোড়া ইট এবং চুনচুটকি দ্বারা কিন্তু এই মসজিদটি নির্মাণ হয়েছে। দেখুন এর গাঁথনিগুলো কত সুন্দর এবং নিখুঁতভাবে আগের আগের ইঞ্জিনিয়াররা কত কল কায়দার মাধ্যমে কিন্তু এই বিল্ডিংটি দিয়েছিল। বন্ধুরা কথায় আছে কিন্তু এই যে সেই মসজিদ, যে মসজিদটি কিন্তু আগে এক সময় কিন্তু টাকার গায়ে দেখা যেত। এই সেই ষাট গম্বুজ মসজিদ, বাগেরহাটে অবস্থিত একটি ঐতিহ্যবাহী মসজিদ হচ্ছে এই ষাট গম্বুজ মসজিদ। পরবর্তী রাজা খানজাহান আলীর নেতৃত্বে মাত্র ৬,০০০ সৈন্য নিয়ে আক্রমণ করেন এবং পরবর্তীতে আরও ২ লক্ষ সৈন্য যোগ হয় আক্রমণে। যখন তিনি এই বাংলায় তার ইসলাম আস্তে আস্তে প্রচার করতে থাকে, এ সময় রাজা গণেশ পরাজিত হয়ে দিনাজপুরের ভাতোয়ারিতে আশ্রয় নেন এবং ১৪৪৮ খ্রিস্টাব্দে খানজাহান আলী যশোর বারবাজারে অবস্থান নেন এবং বাংলার দক্ষিণ পশ্চিম অংশে ইসলাম ধর্ম প্রসার শুরু হয় এবং আস্তে আস্তে বিস্তার লাভ করে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি হচ্ছে ষাট গম্বুজ মসজিদের সামনে। এটাই হচ্ছে সেই ঐতিহ্যবাহী মসজিদ। তুমি কি ওনাদের সাথে এসেছো? কই থেকে এসেছো? গোপালগঞ্জ না? আর জায়গাটি কিন্তু খুবই সুন্দর। দেখুন আশেপাশে খুবই সুন্দর, চমৎকার এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। আর প্রায় ৬০০ বছর পুরাতন একটি শীষ গাছ। আপনারা এখন এই যে গাছটি দেখছেন, এই মসজিদের বয়স যতদিন, আপনার এই গাছটির বয়স হচ্ছে আপনার ততদিন। বন্ধুরা এরকম আপনারা এখানে আসলে দেখতে পাবেন কিন্তু ৬০০ বছরে প্রায় 2টো শীষ গাছ রয়েছে। আর এই মসজিদটি কিন্তু দেখুন খুব সুন্দরভাবে। আর এখানে কিন্তু দেখুন দেশ বিদেশ থেকে কিন্তু অনেক টুরিস্ট আসে, ফরেনার। দেখুন তারা কিন্তু এখানে ছবি তুলছে।
আর এই বিল্ডিংগুলো কিন্তু চৌষট্টি দ্বারা কিছু নকশাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এটা কিন্তু ৬০ গম্বুজ মসজিদ। এর উপরে মিনারে ৬০টি বড় বড় গম্বুজ আছে, তার কারণে এই মসজিদটির নাম রাখা হয়েছে ৬০ গম্বুজ মসজিদ। ভিতরে ভিডিও করা অ্যালাউ না, তারপরে কিন্তু অনেক লোক করছে, আমরা হয়তো করার চেষ্টা করব। কিন্তু বন্ধুরা, আপনারা যতদূর পাথরের, আর এগুলো হচ্ছে গম্বুজ, দেখুন গম্বুজ আপনার পাথরের, পাথর দিয়ে একটা পরে ব্লক করে কিন্তু এই জিনিসটা রাখা হয়েছে। দেখুন কত চড়া চড়া ব্লক এবং অনেক সুপ্রস্ত। এবং এই যে এরকম যে গম্বুজগুলো আছে, এরকম প্রায় ৬০টি গম্বুজ দ্বারা নির্মিত এই মসজিদটি প্রাচীন এবং পুরাতন একটি মসজিদ। বন্ধুরা, এই জায়গাটি কিন্তু শীতাতাপ নিয়ন্ত্রিত একটি জায়গা মনে হচ্ছে। বাইরে কিন্তু প্রচণ্ড গরম, কিন্তু বন্ধুরা আপনারা যদি এর ভিতরে আসেন দেখবেন কিন্তু একেবারে ঠান্ডা, এসি বরাবর। আর এই হচ্ছে মেইন ফটক, ইমাম সাহেব ওইখানে দাঁড়িয়ে কিন্তু 1863 হিজরি 26শে জিলহজ ৬০ গম্বুজ মসজিদের দরবারে গৃহে এশার নামাজ বাদ মারা যান। তিনার বয়স ছিল তখন 90 বছর। এই 90 বছরে তিনি মারা যান এই ৬০ গম্বুজ মসজিদের ভিতরে। প্রতি বছর চৈত্র মাসে পূর্ণিমার সময় খান জাহান আলীর মাজারে ওরস অনুষ্ঠিত হয় এবং লক্ষাধিক লোক তাতে সমবেত হয়।